Okay, I guess we are live now. So today's topic will be motion in a straight line. আচ্ছা, যেই মিনস এর পিওয়াইকিউ দেখবো, খুব সুন্দরভাবে আমরা ডিসকাস করবো অ্যাবাউট দি কনসেপ্ট এন্ড ইভেন্চুয়ালি উইল সলভ ইট, রাইট? যাতে তোমাদের যে প্রিপারেশন ওটা যেন আরো বুস্ট আপ হয়ে যায়, রাইট? ওকে স্যার, একদম একদম। চলো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? A particle is moving with speed v is equal to b root x along positive x-axis. Calculate the speed of the particle at time t is equal to tau. Assume that the particle is at origin at t is equal to 0. আর চারটা অপশন দেওয়া আছে, ওটা পরে দেখা যাবে কি হয়, রাইট? একদম স্যার। সব থেকে আগে আমরা একটু কনসেপ্টটা দেখি যে হোয়াট উইল বি মাই থিঙ্কিং স্কিল অর থিঙ্কিং অ্যাপ্রোচ ফর দিস প্রবলেম। আমরা কোশ্চেনটাকে অ্যাপ্রোচ কি করে করবো এটা আমরা আগে দেখি ভালো করে। আমাদেরকে দেওয়া আছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু বি রুট এক্স। এটা দেখেই আমি একটা জিনিস কনক্লুড করলাম, দ্যাট ইজ স্যার দিস ইজ আ ফাংশন অফ এক্স বেসিক্যালি। একদম স্যার, আমাকে চেয়েছে ভেলোসিটি বা স্পিড অফ দি পার্টিকেল টাইম। আমাকে ভেলোসিটি অ্যাজ এ পজিশন অফ এক্স দেওয়া আছে। আমি যদি ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম ফাইন্ড করে নি, তাহলে কি আমার জিনিসটা হয়ে যায় না? একদম স্যার হয়ে যায়। তাহলে আমাদের মোটিভ কি এই কোশ্চেন? আমাদের মোটিভ হচ্ছে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম ফাইন্ড করা। আচ্ছা, কি করে ফাইন্ড করা যায় ওটাই আমরা এবার দেখি। আমাদের দেওয়া আছে v is equal to b root under x। আমি এখান দিয়ে যদি ভাবি v মানে হচ্ছে dx by dt। একদম স্যার, and that is equal to b root under x। x এর টার্মস গুলোকে একসঙ্গে নিয়ে যাই, so dx by under root of x will be equals to b dt। একদম স্যার। এরপর আমি কি বলবো? এরপরে বোথ সাইড ইন্টিগ্রেট করি। আমি বললাম যে t is equal to 0, পার্টিকেলটা কোথায় আছে? কেন বলা আছে? দেখো, পার্টিকেল is at origin at t equals to 0, that origin t is equal to 0 তে। একদম স্যার, বুঝতে পেরে গেছি। আর t is equal to t তে ধরে নাও এর পজিশন x হয়ে গেছে। তাহলে এবার এটাকে সলভ করতে হবে dx by under root of x। ওকে স্যার, এটাকে কি আমি লিখতে পারি না x to the power minus half, because under root of x মানে কি x to the power half, উপরে চলে গেলে x to the power minus dx will be equals to b into t। এটা কোথা থেকে? না, 0 থেকে x অবধি। So I guess I can solve this very easily। b dt টাকে আমি b into t লিখে দিলাম। I hope you are not confused in this part। একদম। এবার আমি এটার ইন্টিগ্রেশন করতে চাই। So this will be equals to x to the power n ইন্টিগ্রাল কি হয়? x to the power n plus 1 divided by n plus 1। তাহলে এখানে কি হয়ে যাবে স্যার? x to the power minus half plus 1 divided by minus half plus 1, that will be equals to b into। একদম স্যার, বুঝতে পেরেছি। এরপর আর কি ভাবতে পারি আমি? what can I do now is, স্যার এটা আমি সলভ করার পর একটা জিনিস পাচ্ছি, x to the power half is equal to half dt। বুঝতে পারছো? এখানে হাফ আসবে, ওটা রাইট হ্যান্ড সাইডে চলে গেলে কি হয়ে যাবে? হাফ dt। একদম স্যার। তো এখানে আমি x কি পেয়ে গেলাম? x will be both sides স্কয়ার করে দাও। তাহলে কি হয়ে যাবে স্যার? 1/4 b স্কয়ার t স্কয়ার। স্যার আমরা x as a function of time ফাইন্ড করলাম, বাট হোয়াট ওয়াজ দি নিড অফ দিস থিং? বিকজ আমাদের কি দরকার ছিল স্যার? আমাদের দরকার ছিল v as a function of time। সো উই ফাউন্ড আউট x as a function of time। আমরা জানি x as a function of time থেকে যদি আমি v as a function of time ফাইন্ড করতে চাই, I have to differentiate। তো বাস একবার ডিফারেন্সিয়েট করে দিলে কি আমাদের হয়ে যায় না? একদম স্যার হয়ে যায়। তাহলে আমরা কি করব? লেটস ডিফারেন্সিয়েট ইট ওয়ান্স মোর টাইম। তাহলে আমি কি পাবো? স্যার x ইজ ইকুয়াল টু ছিল 1/4 b স্কয়ার t স্কয়ার। একবার ডিফারেন্সিয়েট করলে আমি পাবো dx বাই dt will be equals to 1/4 b স্কয়ার, আর t স্কয়ার এর কি হয়ে যাবে? 2t। একদম স্যার। তাহলে ইভেন্চুয়ালি কি ছিল? দিস ইজ v and this is 1/2, because 2 আর 4 ক্যান্সেল আউট হবে and 1/2 বাঁচবে, b স্কয়ার ইনটু। একদম স্যার। এখানে দেখতেই পাচ্ছো যে v as a function of time, v as a function of time came out to be half b square t। একদম তো। এবার আমার কি চেয়েছে? v at t is equal to tau। তো t is equal to tau পুট করে এখানে, তাহলে কি হবে? half b square। I hope this thing is very clear। একদম স্যার, ভেরি ক্লিয়ার। সো দিস উইল বি দি অ্যান্সার। অপশন চেক করে নাও একবার যে অপশন ম্যাচ হচ্ছে কিনা। একদম স্যার, হয়ে যাওয়ার কথা। আপনি করেছেন তো হয়েই যাবে। ওকে, হাফ বি স্কয়ার টাও অপশন নাম্বার। So I hope this thing is very clear। একদম স্যার, একবার ভালো করে দেখে নাও। যদি কোনো ডাউট থাকে you can let me know in the comment section।
ওকে, আই গেস দিস থিং ইজ ডান। একদম স্যার বুঝে গেছি। এরপরে দেখা যাক কি করা যায়। হোয়াট ইজ দি নেক্সট কোশ্চেন? নেক্সট কোশ্চেন বলা হয়েছে all the graphs below are intended to represent the same motion, one of them does it incorrectly, pick it up। প্রত্যেকটা গ্রাফ বলেছে একটা সেম টাইপ অফ মোশন কে ডিল করে, আমাদেরকে বলতে হবে এমন কোন গ্রাফ আছে এখানে যেটা কি সেম মোশন কে ডিল করবে না। লেটস স্টার্ট একদম স্যার, একদম শুরু করা যাক আর দেখা যাক কি বলতে চেয়েছে। ফার্স্ট গ্রাফ ভেলোসিটি আর পজিশনের গ্রাফ। দেখো ভেলোসিটি আর পজিশন জার্নিটা কেমন হচ্ছে না, একটা সার্টেন পজিশনে একটা কিছু ভেলোসিটি আছে, একটা পার্টিকুলার আছে, থাকতেই পারে, কোনো প্রবলেম নেই। তারপরে কিছু দূর ট্রাভেল করছে, ইয়েস স্যার, এন্ড আফটার দ্যাট ইট ইজ অ্যাটেইনিং আ ম্যাক্সিমাম পজিশন। দেখো ম্যাক্সিমাম পজিশন অ্যাটেইন করছে, ইয়েস স্যার, ইট হ্যাজ অ্যাটেইন ম্যাক্সিমাম পজিশন, এন্ড আফটার দ্যাট ইটস ভেলোসিটি ইজ ডিক্রিজিং টু নেগেটিভ ডাইরেকশন এন্ড ফাইনালি ইটস পজিশন ইজ জিরো। মানে একটা পজিশন থেকে শুরু করছে, একটা জায়গায় যাচ্ছে, এন্ড আফটার দ্যাট রিটার্নিং টু দি সেম পজিশন when the journey is ending। ওকে স্যার, ফার্স্ট গ্রাফকে আমরা ইন্টারপ্রেট করলাম, কি হলো না একটা পার্টিকেল যাওয়া শুরু করলো, কিছু দূর গেল, আবার ফিরে সেম পয়েন্টে চলে এলো, রাইট। বিটা কি বলেছে দেখো, একটা পার্টিকেল ডিস্টেন্স টাইম গ্রাফ, বেসিক্যালি দিস ইজ ডিস্টেন্স টাইম গ্রাফ। t equals to 0 পার্টিকেল ইজ এট 0। এগ্রিড স্যার, এগ্রিড, কোনো প্রবলেম নেই স্যার, t is equal to 0 তে পার্টিকেল অরিজিন আছে। আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তে থাকলো, বাড়তে থাকলো, বাড়তে থাকলো, বাড়তে থাকলো। In the second type of graph, I saw that the particle is not returning to position 0, যেটা কি ফার্স্ট গ্রাফে হচ্ছিল। So maybe this graph is the wrong one. We are not confident about that, but okay sir, এটা হয়তো ভুল গ্রাফ হচ্ছে। পরেরগুলো দেখা যাক। গ্রাফ সি, গ্রাফ সি কি বলছে, ভালো করে দেখো, একটা সার্টেন পার্টিকেল পজিশন প্রথমে ইনক্রিজ করছে, একটা ম্যাক্সিমাম পজিশন অ্যাটেইন করছে, এন্ড আফটার দ্যাট अगेन রিটার্নিং টু পজিশন 0, মানে 0 তে আবার চলে আসছে। ইয়েস, এটা কি হতে পারে? হ্যাঁ, দেখো এই দুটো কিন্তু সিমিলার আমি দেখতে পেয়ে গেলাম, এগুলো কিন্তু সিমিলার। এখানে ওটাই হচ্ছিল না, একটা ম্যাক্সিমাম পজিশন অ্যাটেইন করছে, এন্ড আফটার দ্যাট ইট ওয়াজ अगेन কামিং ব্যাক। সিমিলার গোস ফর হিয়ার অলসো, একটা ম্যাক্সিমাম পজিশন অ্যাটেইন করছে এন্ড अगेन কামিং ব্যাক টু পজিশন 0। একদম স্যার, এটা কি স্যার? এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ বলেছে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। আমরা একটা জিনিস জানি যে এরিয়া অফ ভিটি গ্রাফ কি দেয়, এরিয়া অফ ভিটি গ্রাফ গিভস আস ডিসপ্লেসমেন্ট। একদম স্যার, এরিয়া অফ ভিটি গ্রাফ আমাদেরকে ডিসপ্লেসমেন্ট দেয়। একদম স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই জিনিসটা যদি আমি ভালো করে দেখি, আমার ওপরের এরিয়াটা কিন্তু পজিটিভ এসছে আর নিচের এরিয়াটা কিন্তু নেগেটিভ এসছে। So there is a possibility that the net displacement of the particle is 0. So maybe these graphs are also similar. Maybe কেন কি যদি এই এরিয়াটা একই হয়েছে, there is a possibility that the displacement will be 0। এখানেও সেম হচ্ছে, একটা পজিশনে আছে আবার ওই পজিশনে রিটার্ন করে যাচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট 0। এখানেও সেটাই হচ্ছে, ডিসপ্লেসমেন্ট 0। and in the last graph which is option number D, here also the displacement can be 0। তাহলে তিনটে গ্রাফ সিমিলার, one of them does it incorrectly। ইনকারেক্ট কোনটা ছিল স্যার? ইনকারেক্ট ওয়াজ, I hope it is very clear, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করা। ওকে, I hope there is no doubt। এর পরের কোশ্চেনে তাহলে আমরা যেতে পারি। একদম স্যার, একদম। এর পরের কোশ্চেন কি বলেছে, the velocity and time graph of a body in a straight line motion is shown in the figure। The point S is at 4.33 seconds। The total distance covered by the body in 6 seconds is। ইজি একটা কোশ্চেন, ভিটি গ্রাফ দেওয়া আছে আর আমাদের চেয়েছে ডিসপ্লেসমেন্ট, আচ্ছা সরি ডিসটেন্স চেয়েছে, রাইট। সো একটু এখানে সাবধান থাকবে, ডিসটেন্স চেয়েছে, রাইট। সো হোয়াট ইজ দি কনসেপ্ট দ্যাট উই আর গোইং টু ইউজ হিয়ার? The concept is very simple। কেমন স্যার, কেমন কনসেপ্ট? The concept is of area under VT graph gives displacement। Yes sir, আমরা যদি VT গ্রাফের এরিয়া ফাইন্ড করি আমরা ডিসপ্লেসমেন্ট পাবো, বাট স্যার আমাদের কি ফাইন্ড করতে হবে? আমাদের ডিসটেন্স ফাইন্ড করতে হবে, রাইট। So what we will do is to find distance, আমরা যদি ডিসটেন্স ফাইন্ড করতে চাই, then we will not take any নেগেটিভ এরিয়া। আমরা প্রত্যেকটা এরিয়াকে কি নেবো স্যার? প্রত্যেকটা এরিয়াকে পজিটিভ নেবো। বুঝতেই পারছো, গ্রাফের উপরের এরিয়াটাকে আমরা পজিটিভ কাউন্ট করব আর নিচের এরিয়াটাও আমরা পজিটিভ কাউন্ট করব। একদম স্যার, একদম বুঝতে পেরে গেছি, কোনো কিছু প্রবলেমেটিক জিনিস নেই। এরপর প্রথমে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি আমি। ফার্স্ট অফ অল আই এম সিইং আ ট্রাপিজিয়াম।
So what will be the net area? I am writing it out here. See it very carefully. What will be the net area? The net area will be area of trapezium plus area of triangle, right? Area of trapezium plus area of triangle. এটা করলেই আমি পেয়ে যাব একদম স্যার। দেখো area of trapezium আমি easily find করতে পারি। Let us do it here. What will be area of trapezium? এটি দিয়ে আমি ডিনোট করছি। That will be half into sum of the two parallel sides into distance between them. এইটা হচ্ছে ফর্মুলা। Half into sum of the two parallel sides মানে এই সাইডটা প্লাস এই সাইডটা, these are the two parallel sides. This distance I can see that দেখতেই পাচ্ছ এটা 2 এটা 3, so this distance is 1 একদম স্যার। আর এখান থেকে এটা দেখো বলেছে স্কার্ট প্যাড 4.333, তাহলে এটা তোমার 4.333 তে যদি কাট করো তাহলে this distance is 4.333, তাহলে half into sum of the two parallel sides, that is nothing but 1 plus 4.333 into distance between them. Distance between them is this height, right? দেখতেই পাচ্ছ এটা কিন্তু 4, yes or no? একদম স্যার এটা কিন্তু 4, তো into কি হয়ে গেল, into 4 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে 2 into 1 plus 4.333 is nothing but 5.333, so this will be 10.666. So area of trapezium is clear একদম স্যার, area of trapezium আমরা ফাইন্ড করে নিয়েছি। Now the next thing that we need to do is area of triangle. আচ্ছা স্যার চলুন area of triangle ফাইন্ড করি। area of triangle কি হয় স্যার, half base into height। চলো আমি এখানে এটা ক্যালকুলেট করছি, like it is a very small calculation so I can do it here. So area of triangle, I am denoting it like this. So area of triangle কি হবে স্যার, half base is this height। তাহলে দেখো এই হাইটটা আমরা এই লেন্থটা আমরা কি করে পাবো, রাইট? তো পুরোটা আমরা জানি এখান থেকে এতটা হচ্ছে 6, এটা হচ্ছে 4.333, so what will be this distance, that will be 6 minus 4.333. I hope this thing is very clear, একদম স্যার it is very clear। তাহলে এটা একটু আমরা ক্যালকুলেট করে নিই, 6 minus 4.333 is 1.667 I guess, if I am not wrong, right? So এটা হয়ে যাবে 1.667 যদি আমি ঠিক করছি, রাইট? এটা 10, হ্যাঁ ঠিক আছে, 6 plus 3 9 plus 1 10 again, okay একদম কারেক্ট, this is 1.667। তাহলে half into base is 1.667 into height is this part again, so এটা দেখতেই পাচ্ছ -2 আছে, but we know that the height will be 2 only and area will also be taken as positive because আমরা distance ফাইন্ড করছি। এটা কি হয়ে যাবে into 2, তাহলে এটা কি হয়ে গেল 1.667 eventually, so it is 1.667। আচ্ছা এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমার কাছে এসে গেছে, এখানে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমার কাছে এসে গেছে, এরিয়া অফ ট্রাপিজিয়াম আমার কাছে চলে এসেছে, বাস দুটোকে অ্যাড করে দাও, so we will find out the net area. How can we find out sir, how can we find out? A net is area of trapezium, that is 10.666 plus এখানে কি বেরিয়েছিল 1.667, that is area of triangle, আচ্ছা, plus 1.667, okay? So I hope we will get something 12.333 I guess, আমরা এটাই পাবো 10 plus 1 11 আর এদিকে 6 plus again, okay, we will get 12.333, okay? 12.333 is not in our option, so 12 meter is given, but একটা এখানে আমি ভাজে একটা অপশন দেখতে পাচ্ছি, that is 37/3, and if I calculate this I will get 12.333 eventually। So এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমি eventually 12.333 পেয়ে যাব, so our correct option will be option number, right? আশা করছি বুঝতে পেরে গেছো, খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, কোনো কিছু টাফ ছিল না, একটু ক্যালকুলেশন বলতে পারো, বাট ইফ ইউ স্টাডি কেয়ারফুলি দিস থিংস আর নট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, খুব বেসিক লেভেলের কোশ্চেন, রাইট? একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে আমাকে জানাও, আদারওয়াইজ আমরা আগে মুভ করে যাব। ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা যাই, যদি তোমাদের কোনো ডাউট নেই তো। সি দিস ইজ অলসো ভেরি ক্যালকুলেটিভ কোশ্চেন, তো আমি এটাও পুরো সলভ করবো না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে সলভ করতে হয়। বলা হয়েছে বুলেট অফ মাস 20 গ্রাম হ্যাজ অ্যান ইনিশিয়াল স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড just before it starts penetrating a mud wall of thickness 20 centimeter. Okay. If the wall offers a mean resistance of 2.5 into 10 to the power minus 2 Newton, the speed of the bullet after emerging from the other side of the wall
is close to, চারটে অপশন দেওয়া আছে। কোশ্চেনটা কি বলেছে ভালো করে বুঝতে হবে আগে, রাইট? বলেছে একটা মাড ওয়াল আছে এরকম, একদম স্যার একটা মাড ওয়াল আছে এরকম, এই মাড ওয়ালের ডিসটেন্স বলে দিয়েছে 20 সেন্টিমিটার। দেখো 20 সেন্টিমিটার বলে দিয়েছে, রাইট? 20 সেন্টিমিটার ক্যান অলসো বি রিটেন অ্যাজ 20 ইন্টু 10⁻⁻2 মিটার। আমি সবগুলোকে মিটারে কনভার্ট করছি। বলেছে বুলেট অফ মাস 20 গ্রাম, তাহলে একটা বুলেট আছে যার মাস হচ্ছে 20 গ্রাম, তো 20 গ্রাম আমি লিখতে পারি 20 ইন্টু 10⁻⁻3 কেজি। একদম। এর ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। একদম স্যার বলেছে বিফোর পেনিট্রেটিং ইটস ভেলোসিটি ওয়াজ 1 মিটার পার সেকেন্ড। এবার যখন এই দিক থেকে বেরিয়ে যাবে, what will be its velocity v, এটা ফাইন্ড করো। দিস ইজ দি সিম্পল কোশ্চেন দ্যাট ইজ গিভেন টু আস। বলেছে এই যে মাড ওয়াল যেটা আছে, ইট ইজ প্রোভাইডিং আ রেজিস্ট্যান্স and that resistance force is given by 2.5 into 10⁻⁻2 নিউটন। আচ্ছা স্যার, তাহলে এটাকে আমরা কি করে ইউজ করতে পারি? the resistance force Fr is equal to 2.5 into 10⁻⁻2 newton. So can I calculate the acceleration from here? Acceleration is force by mass, তাহলে এটা যদি আমি মাস দিয়ে ডিভাইড করি, so it will be 2.5 into 10⁻⁻2 divided by mass we have calculated, which is 20 into 10⁻⁻3, 20 into 10⁻⁻3। I guess this is very clear. একদম। তো এটা সলভ করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে acceleration is coming out to be 1.25 meter per second square. Now this acceleration is given by the resistive force, so we are precisely known that this is a retardation. মানে এটা রিটার্ডেশন হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, because force is a resistive force. যদি ফোর্সটা রেজিস্টিভ ফোর্স হয়, then it will provide retardation. তাহলে আমাকে অ্যাক্সেলারেশন যখন ওখানে লিখবো তখন আমাকে একটা নেগেটিভ সাইন পুট করতে হবে, বিকজ ইট ইজ আ রিটার্ডেশন। এনিওয়েজ বুঝতে পেরে গেছে, কোনো প্রবলেমেটিক জিনিস নেই। এবার আমার ভেলোসিটি চাই, রাইট? সো দ্য ফর্মুলা দ্যাট উই ক্যান ইউজ হিয়ার ইজ v square minus u square will be equals to 2a into s, or I can write v square will be equals to u square plus 2as। ভ্যালু গুলো পুট করো দেখি, v square will be equals to u square, আচ্ছা u এর ভ্যালু কি ছিল 1, so this will be 1 square plus 2 into a এর ভ্যালু 1.25, কিন্তু 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 স্যার কি বলেছিল নেগেটিভে পুট করতে হবে 1.25, আর s এর ভ্যালু দেখো 20 সেন্টিমিটার, which is 20 into 10⁻⁻2। সো আবার এটা লেখার কোনো দরকার নেই, একদম স্যার। সো আমি এখান থেকে কি পেয়ে যাব, v স্কয়ার will be equals to 1 minus 1.25 into 2 will be 2.5 into 20 into 10⁻⁻2। একদম। এটা সলভ করার পর আমরা ভেলোসিটির ভ্যালু পেয়ে যাব, and you can agree on the fact যে স্যার এটা সলভ করার পর ভেলোসিটির ভ্যালু আমরা পেয়ে যাব 0.7। so please agree with this fact, okay? একদম স্যার, একদম, because there will be a calculation that will be একটু বাজে ক্যালকুলেশন আসছে, but we are not worried about the calculation, right? because calculation তো ম্যাথসে তোমরা খুব ভালো করে শেখো। আচ্ছা, moreover before I move further, ম্যাথমেটিক্যাল ক্লাসেসে কিন্তু যেই ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, অনেক ভালোভাবে তোমাদের প্রিপারেশন করানো হচ্ছে টিল অ্যাডভান্স লেভেল। তো তোমরা যারা একদম সিরিয়াস অ্যাসপিরেন্টস and want to boost up your scores in the last few months that is left, you can come to mathematical classes and contact at the number which is given, right? So please don't be late, because time to are do much, right? JEE means a time are do much, so time is very less, you have to maximize your scores, and for that mathematical classes is always there to help you, right? চলো একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে জানাও, আদারওয়াইজ আমরা আগে ইউজ করি। ওকে, আশা করছি দেখে নিয়েছো, একদম স্যার দেখে নিয়েছি, কোনো প্রবলেম নেই, খুব ইজি কোশ্চেন। চলো এরপরে দেখে আমাদের আর কি কি কোশ্চেন আছে। খুবই ইজি একটা কোশ্চেন আবার। কি বলেছে, দি পজিশন অফ আ পার্টিকেল অ্যাজ আ ফাংশন অফ টাইম t is given by x as a function of t is equal to at plus bd square minus ct cube, where a, b and c are constant. When the particle attains zero acceleration, then its velocity will be easy, easy, easy। কেন স্যার এত ইজি ইজি আপনি কেন করছেন? বিকজ কোশ্চেন ইটসেলফ ইজ ইজি। কেন স্যার? আরে x as a function of time given আছে at plus bt square minus ct cube, একদম স্যার। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? ভেলোসিটি পাবো। সো আই গট ভেলোসিটি as a function of time will be equals to, একবার ডিফারেন্সিয়েট করো, 8 এর ডিফারেন্সিয়াল কি হয়ে যাবে a, bt স্কয়ারের কি হয়ে যাবে? দেখো bt স্কয়ারের হবে 2bt, একদম স্যার 2bt।
ct কিউবের কি হবে minus of 3ct স্কয়ার। so this will be very easy, right? মানে এই ডিফারেন্সিয়ালটা কোনো বড় ব্যাপার নয়। I know you all know this six, right? But velocity as a function of time যদি পরে কখনো দরকার পড়ে আমি এটাকে ইউজ করবো, that's why I'm keeping it at side। কি চলো ভাই তুমি এখানে বসে থাকো, আমার কোনো প্রবলেম নেই। ওকে, একদম স্যার একদম। এরপরে কি আছে, এরপর আমরা acceleration find করবো। So I can differentiate this equation again and I can find out acceleration। So I will get acceleration as a function of time will be equal to a differentiation will be 0 because that is constant। 2bt এর হয়ে যাবে 2b আর 3ct স্কয়ার হয়ে যাবে মাইনাস অফ 3c t স্কয়ারের, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, t স্কয়ারের কি হয়ে যাবে, t স্কয়ারের হবে 2t, রাইট? লাইক 2 মাস আগে তুমি আমাকে এটা বলো না যে স্যার ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলাম না, ওকে? আই হোপ ইউ অল এগ্রি উইথ দিস ফ্যাক্ট যে স্যার 2 মাস আগে আমরা এই জিনিসগুলো তো জিজ্ঞেস করতেই পারি না। 2b মাইনাস 6ct, রাইট? এবার কি বলেছে আমাকে, ভেলোসিটি কখন ফাইন্ড করতে হবে না, যখন অ্যাক্সিলারেশন 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ দ্যাট 2b will minus 6ct will be equals to 0। সেখান থেকে আমি কি পাবো, 6ct will be equals to 2b। এখান থেকে আমি কি পাবো, t will be equals to 2b by 6 times c। this will imply that t will be equals to b by টি বার করে আপনি কি পেলেন, আরে বাবা ভেলোসিটি এজ আ ফাংশন অফ টাইম আমি জানি, অ্যাক্সিলারেশন কখন 0 হচ্ছে এটা আমি জানি, টি এর ভ্যালুটা তুমি যদি এটাতে পুট করে দাও তাহলে দেখবে তুমি অ্যানসার পেয়ে গেছো। আচ্ছা স্যার, আচ্ছা আপনি বললে তো মানতেই হবে, একদম স্যার। এবার দেখো v এজ আ ফাংশন অফ টাইম কি ছিল, a প্লাস, আই হোপ ইউ রিমেম্বার, a প্লাস 2bt মাইনাস 3ct স্কয়ার প্লাস 2bt মাইনাস 3ct স্কয়ার। আর টি এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, টি এর ভ্যালু আমরা পেয়েছিলাম b বাই 3c। চলো b বাই 3c পুট করে দাও, তাহলে ভেলোসিটি কি হয়ে যাবে স্যার, a প্লাস 2b, টি এর জায়গায় b বাই 3c মাইনাস 3 ইনটু c আর টি স্কয়ার মানে b বাই 3c হোল স্কয়ার। ইজি ক্যালকুলেশনস একদম। v will be equals to a plus 2b square by 3c minus 3c into b square by 9c square। এই cc কেটে গেল, 3 1 times is 3, 3 3 times is 9। so v will be equals to a plus 2b square by 3c মাইনাস এখান থেকে কি চলে গেল, b square by 3c, b square by 3c। একদম স্যার বুঝতেই পারছো কত ইজি জিনিস একদম। so this will imply যে v will be equals to a 2b square by 3c minus b square by 3c is nothing but only b square by 3c। so I guess v is coming out to be a plus b square by 3c। okay, let's check on my calculations, যদি কোনো ভুল করিনি এটা অপশনে থাকা উচিত, a plus b square by 3c। so option number b will be the correct one। I hope you are very confident about the fact that sir questions কিন্তু মেইনসে খুব ইজি আসে। and yes there are certain questions which are being tough, মানে কিছু টাফ কোশ্চেন্স আসে, মানে টাফ করবো না, একটু কমপ্লেক্স কোশ্চেন্স, রাইট? ওগুলো আমরা ডিল করবো। ফার্স্ট অফ অল জাস্ট লেট মি নো যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আদারওয়াইজ আই উইল মুভ ফরওয়ার্ড। আই গেস কোনো প্রবলেম নেই, তাহলে আমরা আগে মুভ করে যেতে পারি, একদম স্যার আগে মুভ করে যেতে পারি। দেখি আর কি আছে আমাদের কাছে। ওকে, a particle starts from origin from rest and moves with a uniform acceleration along the positive x-axis। Identify all the figures that correctly represent the motion qualitatively। acceleration a, velocity v, acceleration theta। আচ্ছা ঠিক আছে, খুব ইজি কোশ্চেন। কি বলেছে, পার্টিকেল আছে যেটা কোথা থেকে শুরু করছে না, অরিজিন থেকে শুরু করছে, and it is starting from rest। আর কি বলেছে, it is having a uniform acceleration, right? it is having a uniform acceleration, মানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। আচ্ছা স্যার এটা আমাকে বলে দিয়েছে। আইডেন্টিফাই অল দি ফিগার্স দ্যাট কারেক্টলি রিপ্রেজেন্ট দি মোশন কোয়ালিটেটিভলি। আমাদেরকে বাস দেখে বলতে হবে যে কোন ফিগারটা মোশনটাকে রিপ্রেজেন্ট করতে পারে। ফার্স্ট অফ অল যেটা আমি দেখতে পাচ্ছি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর প্রথমের গ্রাফটাই আমি দেখে মনে হচ্ছে যে চলো প্রথম অ্যানসারটাই ঠিক, রাইট? সো গ্রাফ এ তো একদম ঠিক। কেন স্যার, কেন স্যার গ্রাফে একদম ঠিক কেন? বাবা দেখো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, এটা ঠিক হবেই। সেকেন্ডটা দেখি, স্টার্টস ফ্রম রেস্ট, এটা ভিটি গ্রাফ দিয়েছে, ভালো করে দেখবে এটা কিন্তু ভিটি গ্রাফ দিয়েছে। তাহলে স্যার স্টার্ট ফ্রম রেস্ট, ওকে স্যার স্টার্ট ফ্রম রেস্ট তো হচ্ছে। আচ্ছা স্লোপ থিটা, আচ্ছা tan থিটা কনস্ট্যান্ট মানে m is equal to constant। আচ্ছা স্যার মানে স্লোপ কনস্ট্যান্ট, স্যার স্লোপ কনস্ট্যান্ট। আচ্ছা
স্লোপ অফ বিটি গ্রাফ গিভস মি অ্যাক্সিলারেশন, তার মানে আমি কি বলবো, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে এটাও কিন্তু ঠিক বলেছে। পারফর্ম রেস্ট, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন সবই ঠিক আছে। তারপরেরটা দেখি এক্সটি গ্রাফ। আচ্ছা এক্সটি গ্রাফ, এক্সটি গ্রাফের উপর কমেন্ট করার জন্য আমাকে দেখতে হবে যে ভেলোসিটিটা এর ইনক্রিজিং কিনা। ইফ দি ভেলোসিটি ইজ ইনক্রিজিং দেন আই ক্যান কমেন্ট অন দি অ্যাক্সেলারেশন পার্ট। প্রথমে দেখি যে ভেলোসিটি আদৌ চেঞ্জ হচ্ছে কিনা, কেন কি যদি এটা অ্যাক্সেলারেশন অলওয়েজ আছে তাহলে ভেলোসিটি অলওয়েজ চেঞ্জ হওয়া উচিত। ইয়েস অর নো? একদম স্যার ইয়েস অর নো। এখানে দেখো প্রথমে আমরা জানি যে এক্সটি গ্রাফের যে স্লোপ হয় ওটা আমাদেরকে ভেলোসিটি দেয়। তো দেখো প্রথমে স্লোপ পজিটিভ আছে, আচ্ছা প্রথমেই ভুল, এটা কি ভেলোসিটি ইজ নট জিরো অ্যাকচুয়ালি এনিওয়েজ। সো अगेन দেখো এরকম ভাবে, আর পরে কিন্তু স্লোপ ইজ কনস্ট্যান্ট, রাইট? পরে কিন্তু স্লোপটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে যে প্রথমে তো স্লোপ কিছু একটা হচ্ছে, বাট আফটার দ্যাট দি স্লোপ ইজ কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বাট স্যার আমার এখানে অ্যাক্সিলারেশন বলে দিয়েছে, তাহলে স্যার অ্যাক্সিলারেশন যদি বলে দেয় তাহলে কিন্তু ভেলোসিটিটা কনস্ট্যান্ট তো হতে পারে না স্যার। তার মানে স্যার এই গ্রাফটা কিন্তু ঠিক নয়, এই গ্রাফটা কিন্তু ঠিক নয়, বিকজ একটা সার্টেন টাইমের পরে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু পসিবল না। ওকে, পরেরটা দেখো। আচ্ছা স্যার দেখো এখানে কিন্তু ভেলোসিটি আচ্ছা স্যার বাড়ছে 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 বাড়ছে, স্লোপ ইনক্রিজ করছে, স্লোপ চেঞ্জ হচ্ছে বেসিক্যালি, রাইট? বিকজ এখানে আরেকটা জিনিসও বলেছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, রাইট? কোয়ালিটেটিভলি আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোপ আচ্ছা চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। দিস ইজ অলসো পসিবল, দিস ইজ অলসো পসিবল, রাইট? একদম স্যার একদম পসিবল। তাহলে আমি কি বলবো, আমার কোন কোন অপশনস গুলো পসিবল হওয়া উচিত? এ বি এন্ড ডি আর পসিবল। সো এ বি এন্ড ডি আর পসিবল। 2020 এসেছিল, কোনো মানে হয় এরকম কোশ্চেন্স? হ্যাঁ, ফর 1 সেকেন্ড টাইম লাগবে ইফ ইউ আর স্টাডিং কেয়ারফুলি, রাইট? চলো আরো কিছু কোশ্চেন্স দেখি, তার আগে আমাকে জানাও যে কোনো প্রবলেম আছে কি নেই। আই গেস देयर इज नो প্রবলেম। যদি কোনো প্রবলেম নেই তাহলে আমরা আগে মুভ করতেই পারি। একদম স্যার আপনি মুভ করতেই পারেন আগে। ওকে, দিস ইজ আ গুড কোশ্চেন। আমার ভালো লেগেছিল বেশ, কারণ কি অনেক ভাবনা চিন্তা করতে হয় কোশ্চেনটাতে, একটু সার্টেন কেসেস নিতে হয়। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো আমরা, রাইট? একদম স্যার ভালো করে বোঝার চেষ্টা করবো। কি বলেছে? ইন আ কার রেস অন আ স্ট্রেট রোড, car A takes a time t less than car B at the finish and passes finishing point with a speed v more than that of car B. Both the cars start from rest and travel with constant acceleration a1 and a2 respectively. Then v is equal to, আচ্ছা বুঝতে পেরেছো কোশ্চেনটা? একটু আলাদা রকম কোশ্চেন, বাট একটু ভাবনা চিন্তা করলে হয়েই যাবে, কোনো প্রবলেম নেই। কি বলেছে? দুটো কার আছে যারা রেসে পার্ট নিচ্ছে, একটা এ একটা বি। ঠিক আছে স্যার, এটা বলেছে আমার। They are both starting from rest, so UA is equal to 0 and UB will also be equal to 0. এর একটা রেসে পার্ট করছে আর এখানে হচ্ছে ফিনিশিং লাইন। বলেছে যখন এ ফিনিশিং লাইন ক্রস করছে তখন ওর ভেলোসিটি হচ্ছে ধরে নাও VA, একদম। আর ধরে নাও এ ক্রস করছে যখন, if when A is crossing the finishing line it is taking time t is equal to t1, এরকম একটা জিনিস তোমরা বলে বলেছে যখন বি ক্রস করবে, এখানে যখন বি ক্রস করবে let us assume that the velocity of b is vb, আর এর যে টাইম t লাগবে that will be t times more than the a টা, রাইট? এটা বলে দিয়েছে দেখো, with a concentration finish and passes the finishing point with a speed v more than that of car b and a takes t time less than that of car b, মানে a কার b এর থেকে t টাইম কম নিচ্ছে, তাহলে b এর থেকে t টাইম বেশি নেবে, তাহলে what is the time that b will take? So tb will be equals to t1 plus t। এটা আশা করছি বুঝতে পেরে গেছে। একদম স্যার, দিস ইজ টা, t1 plus। ওকে, একটা জিনিস যেটা আমি দেখে এখানে বুঝতে পারছি সেটা হচ্ছে স্যার যে যেহেতু এটা একটা রেসে পার্ট নিচ্ছে, দি ডিস্টেন্স বিটুইন দি স্টার্টিং পয়েন্ট এন্ড ফিনিশিং পয়েন্ট রিমেইন সেম ফর বোথ অফ देम। একদম স্যার। নাও হোয়াট ইজ দি অ্যানাদার থিং দ্যাট ইজ গিভেন? আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন গিভেন আছে তোমাদেরকে, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন দি স্পিডস, মানে এই দুটোর ডিফারেন্স VA মাইনাস VB ইজ ইকুয়াল টু V, এটা আমাকে বলে দিয়েছে। and believe me or not we need to find this fellow only, VA minus VB। একদম স্যার। তাহলে চলো এইসব ইনফরমেশন নিয়ে আমরা শুরু করি কোশ্চেনটা সলভ করা। দিস ইজ দি ইনফরমেশন দ্যাট ইজ গিভেন। ফার্স্ট অফ অল যেহেতু আমি বললাম যে যেহেতু এর একটা রেসে পার্ট নিচ্ছে, the distance between the 2 points for both of them will be same, মানে a এর যা ডিসটেন্স ট্রাভেল করবে b ও সেম ডিসটেন্স ট্রাভেল করবে। একদম। তাহলে আমি কি বলবো? displacement of a will be ut plus half at square, I know, but যেহেতু u is 0 that will be half acceleration of a into t square only। আর এর আমি টাইম কি নিয়েছিলাম? t1, if you remember, very sorry, আমি কি নিয়েছিলাম এখানে? t1, see
এর টাইম আমি t1 নিয়েছিলাম, একদম স্যার এর টাইম আপনি t1 নিয়েছিলেন। ওকে, কোনো প্রবলেম নেই স্যার, কোনো প্রবলেম নেই। এরপর আমি কি বলবো, ডিসপ্লেসমেন্ট অফ b will be equals to half acceleration of b into t1 plus t whole square। একদম স্যার, দুটো ইকুয়াল, তাহলে আমি কি বলতে পারি, half acceleration of a t1 square will be equals to half acceleration of b t1 plus t whole square। আচ্ছা, এখানে আই গেস এরা a1 a2 ভাবে দিয়েছে, একদম স্যার both acceleration a1 and a2। so what the thing that we are going to do is আমরা acceleration গুলোকে a1 a2 করে নিই। বাবা কোশ্চেনে যেমন দিয়েছে ওরকমই তো সলভ করতে হবে, একদম স্যার একদম, কোনো প্রবলেম নেই, a1 a2 করে নিচ্ছি, আপনি যা বলবেন সেটাই ঠিক, a1 a2 a1। আই হোপ দিস থিং ইজ ভেরি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, a1 by a2 will be equals to half of the cancel out হয়ে গেছে স্যার, a1 by a2 will be equals to t1 plus t by t1, এটা কিন্তু হোল স্কয়ার, আমি এরকম ভাবে লিখতে পারি, একদম স্যার। তাহলে a1 by a2 আমি কি পেয়ে যাব স্যার, a1 by a2 will be t1 by t1 is 1 plus t by t1 হোল স্কয়ার। আচ্ছা, আমি যদি হোল স্কয়ারটাকে সরাতে চাই তাহলে আমি এখানে আন্ডার রুট দিয়ে দিতে পারি, তাহলে আমি কি বলবো, আন্ডার রুট অফ a1 by a2 will be equals to 1 plus t by t1। আচ্ছা স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। এবার আমি t by t1 যদি এখান থেকে লিখি, আই ক্যান ইজিলি সি দ্যাট ইট ইজ a আন্ডার রুট অফ a1 by a2 minus 1। তাহলে এখানে আমি কি পাবো, t by t1 will be equals to আন্ডার রুট অফ a1 by a2 minus 1। যদি দরকার লাগে আমরা ইউজ করব, রাইট, দ্যাটস হোয়াই আমি এটাকে ফাইন্ড করব, একদম স্যার একদম, যদি দরকার লাগে ফাইন্ড করব। আচ্ছা, আর কি গিভেন আছে, আর আমাকে এখানে একটা জিনিস গিভেন ছিল, ইফ ইউ রিমেম্বার, যে স্যার va minus vb is equal to v। আর স্যার এখান থেকে আমি একটা জিনিস কি বলতে পারি না, একদম স্যার এখান থেকে বলতে পারি va will be ua plus at। তাহলে এটা u তো 0, তাহলে এটা কি হবে স্যার, a1 into t1। ও হো হো স্যার, একদম স্যার। আর vb কি হবে স্যার, अगेन the initial velocity is 0, so this will be a2 into time of b আমরা দেখেছি এখানে, that is t1 plus t। আর va minus vb টাই তো আমার v, তাহলে এখান থেকে আমি va minus vb ফাইন্ড করতে চাই, va minus vb will be equals to a1t minus a2 t1 minus, আচ্ছা a1 t1 minus a2 t1 minus a2 into t। দেখো এরকম একটা জিনিস পাবো va minus vb করবো, একদম স্যার। তাহলে এখান থেকে আমি এটা আরেকটু ভালোভাবে লিখি, তাহলে এখান থেকে আমি কি নেব, t1 কমন নেব, তাহলে a1 minus a2 into t1 minus a2 into, this is my v, because va minus vb আমরা অ্যাজিউম করেছি যে এটা is v। দেখো va minus vb is v, তো v এর ভ্যালু আমরা a1 minus a2 into t1 minus a2 into t পেলাম, রাইট। আচ্ছা স্যার, এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম যে স্যার যদি আমি in any case if I get this t1 in terms of t and a1 then I can find out the answer easily। কেন স্যার, কেন কি এখান দিয়ে আমাদের প্রত্যেকটা অপশন আমি দেখতে পাচ্ছি a1 a2 আর t এর টার্মসে আছে, আমাদের v টা কিন্তু a1 a2 আর t এর টার্মসে আনতে গেলে আমাকে t1 টাকে এলিমিনেট করে ফেলতে, লজিকটা বোঝো, কোশ্চেন সলভ হবে, লজিকটা বোঝো কি কি দেওয়া আছে। আমি বললাম যে আমি যখন অপশনস গুলো দেখছি, আমি দেখছি অপশনস আর গিভেন ইন a1 a2 and t। আমি যখন এখানে ফাইন্ড করতে চাইছি v, আমাদের ইকুয়েশনটা কিন্তু এখনো a1 a2 a1 a2 আর a2 আর t এর মধ্যে ঠিক আছে, বাট এখানে একটা t1 আছে, যদি t1 টাকে আমি এলিমিনেট করে দিই তাহলে মেবি আমরা অ্যানসার পেয়ে যাবো। দ্যাট ইজ দ্য থিংকিং স্কিল দ্যাট আই এম ডুইং। তাহলে এবার আমি t1 কে ফাইন্ড করতে চাই ইন টার্মস অফ a1 a2 and t। তো তখন আমি দেখলাম যে স্যার এই যে আপনি ইকুয়েশনটা একটা এত সুন্দর বানিয়েছেন, এটা তো এরকম দেখতে বানাননি আপনি, এখান থেকে স্যার আমি কি t1 ফাইন্ড করতে পারি না, বললাম একদম t1 ফাইন্ড করতে পারি। t1 এর ভ্যালু কি হয়ে যাবে স্যার, t1 এর ভ্যালু হয়ে যাবে, ভালো করে দেখো, ইট উইল বি t ডিভাইডেড বাই আন্ডার রুট অফ a1 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ a2 মাইনাস, এরকম একটা জিনিস আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি t1 ভ্যালু কি পাবো স্যার, t1 will be equals to, দেখো আমি এলসিএম নেব নিচে, তাহলে t ডিভাইডেড বাই আন্ডার রুট অফ a1 মাইনাস আন্ডার রুট অফ a2 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ a2 বলতে পারি আমি, একদম স্যার বলতে পারি। তাহলে এখান থেকে আমি t1 এর ভ্যালু কি পেয়ে যাব স্যার, t1 এর ভ্যালু আমি পেয়ে যাব আন্ডার রুট অফ a2 into t ডিভাইডেড বাই আন্ডার রুট অফ a1 মাইনাস আন্ডার রুট অফ a2। দেখো t1 আমি পেয়ে গেলাম ইন টার্মস অফ a1 a2 and t। তাহলে স্যার এরপরে কি আমাদের কোশ্চেনটা সলভের দিকে হচ্ছে, একদম এরপরে কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাওয়া। কেন স্যার, কেন কি আমরা v অ্যাজ ফাংশন অফ
a1 a2 t ফাইন্ড করতেই পারি এখান থেকে, রাইট? তো আমি v কে পেয়েছিলাম a1 মাইনাস a2 ইন্টু t1, রাইট? মাইনাস a2 ইন্টু t। তো দেখো আমি এখান থেকে কি বলতে পারি যে v এর ভ্যালু স্যার আমরা পেয়ে গেছিলাম, আই হোপ দিস উইল নট বি ভিজিবল টু ইউ, একটা একবার চেঞ্জ করে নিই আমরা। So v এর ভ্যালু কি এসেছিল স্যার? v was equal to a1 minus a2 into t1 ছিল, t1 এর ভ্যালু এবার আমি পুট করতে চাই under root of a2 into t minus under root of a1 minus a2। এটা কি হবে? under root of a2 into t divided by under root of a1 minus under root of a2, আর মাইনাস কি ছিল? মাইনাস a2 into t ছিল। আচ্ছা, t কমন নিয়ে নিলাম, t কমন নিয়ে নিতে দেখেই মনে হচ্ছে t টা কমন নিয়ে নেওয়া উচিত। t কমন নিয়ে নিলাম, এখানে মাল্টিপ্লাই করে তাহলে কি হবে? a1 into under root of a2 minus a2 into under root of a2, মাইনাস এলসিএম টা একবারই নিয়ে নি স্যার, কোনো প্রবলেম নেই, এলসিএম টা একবারই নিয়ে নি। তাহলে এলসিএম যদি আমি নিই তাহলে আমি কি নিব? a2 into under root of a1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি হবে? a2 into under root of a2। আর বুঝতেই পারছো আমি t থেকে কমন নিয়েছিলাম, তো t এখানে চলে আসবে, আর এলসিএম কি নিয়েছিলাম? under root of a1 minus under root of a2। কিছু ক্যান্সেল আউট হচ্ছে কি? একদম ক্যান্সেল আউট হচ্ছে, দেখতে পাচ্ছি স্যার এই টার্ম দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম? v will be equals to a1। আচ্ছা আমি একটা জিনিস এখানে করতে চাইছি, বিকজ কেন করতে চাইছি সেটা দেখো ভালো করে, আমি কমন নিতে চাই কিছু কমন। আমি দেখতে পাচ্ছি যদি আমি আন্ডার রুট অফ a1 a2 কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমার কোশ্চেনটা তাও সলভ হতে পারে। তাহলে আমি কি করছি দেখো, a1 কে আমি লিখছি আন্ডার রুট অফ a1 ইন্টু আন্ডার রুট অফ a1 আর আন্ডার রুট অফ a2 অ্যাজ ইট ইজ, মাইনাস দেখো a2 को আমি সিমিলারলি লিখবো अंडर रूट ऑफ a2 into अंडर रूट ऑफ a1 and whole into sin t divided by अंडर रूट ऑफ a1 minus अंडर रूट ऑफ a2। একদম এটা দেখো अंडर रूट ऑफ a1 a2 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমি কি পাবো? v will be equals to अंडर रूट ऑफ a1 a2 আমি কমন নিয়ে নিলাম, আর এখানে আমি কি পাবো? a1 a2 কমন নিলে এখানে পাবো अंडर रूट ऑफ a1 আর এখানে পাবো মাইনাস अंडर रूट ऑफ a2 divided by under root of a1 minus under root of a2 and whole into sin t। so এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সো আমি v কি পেয়ে যাব স্যার? v আমি পেয়ে যাব under root of a1 a2। ইয়েস, বুঝতে পারছো? অপশন গুলো একবার চেক করে নি, যদি আমি ক্যালকুলেশনস একদম ঠিক করেছি তাহলে কিন্তু অপশন আমাদের ম্যাচ হয়ে যাবে, একদম স্যার অপশন ম্যাচ হয়ে যাবে। under root of a1 a2 into t, অপশন নাম্বার সি একদম কারেক্ট অপশন, অপশন নাম্বার। I hope you have no problem in this thing, right? খুবই ইজি একটা ব্যাপার, দেখতেই পাচ্ছ কোনো কিছু প্রবলেমেটিক নেই, এভরিথিং ইজ ভেরি ইজি, রাইট? খালি একটু হ্যাঁ ক্যালকুলেশন একটু লেন্দি এন্ড প্রসেসটা একটু মনে রাখতে হবে, রাইট? দেখো এরকম টাইপের কোশ্চেন সলভ করার একটাই ফান্ডা, দ্যাট ইজ গো বাই দি স্টেপস, মানে যেমন যেমন কোশ্চেন বলছে ওরম ওরম বাস চলতে দাও, ইভেন্চুয়ালি উইল রিচ। বুঝতে পেরেছি? একদম স্যার বোঝাতে পেরেছি? একদম স্যার একদম কোনো অসুবিধা নেই, ভালো করে শুনবে আমি কি বললাম। আমি বললাম যে এরকম কোশ্চেন সলভ করার একটাই মেথড, দ্যাট ইজ কি যেমন যেমন কোশ্চেন তোমাকে ইনফরমেশন দিচ্ছে ওরকম তোমাকে প্রসিড করতে হবে, রাইট? এন্ড মোর ওভার বুঝতেই পারছো যেইতে খুব কম টাইম থাকে, সো মেবি দিস কোশ্চেন ওয়াজ টু বি ডান এট লাস্ট, যখন প্রত্যেকটা কোশ্চেন তোমরা করে নিয়েছো, রাইট? সো একবার দেখে নাও ভালো করে, যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও। ওকে, আই হোপ देयर इज नो ডাউট হিয়ার, প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে গেছো? একদম স্যার বুঝতে পেরে গেছি, কোনো প্রবলেম নেই। লেটস মুভ ফার্দার দেন। এই কোশ্চেনটা আমরা পরের দিন ডিসকাস করব, বিকজ আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট কোশ্চেনস টু বি ডিসকাস টুডে। ঠিক আছে, সেশনের টাইম একটু কম, সো আই হ্যাভ সাম গুড কোশ্চেনস টু বি ডিসকাসড। ওকে, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। একবার দেখো কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখতেই পাচ্ছ কোনো প্রবলেমেটিক জিনিস নেই কোশ্চেনটা, যখন বলবো স্যার আপনি স্কিপ করে দিলেন কি করে বলেন, ভালো করে দেখে নাও। এসটি গ্রাফ, ভেলোসিটি টাইম গিভেন গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ গিভেন আছে, you need to comment on the displacement, I guess, yes, difference between the distance travel, তো হয়ে যাবে না, এরিয়া বার করে হয়ে যাবে, রাইট? So I hope you are very confident in this part, একদম স্যার একদম কোনো প্রবলেম নেই। So if you don't like it যে স্যার এটা আমাকে করিয়ে দিতে হবে, so you can comment, right? I will do that, but I have some good questions for you. So এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন, that's why I want to discuss this.
এটা একটা খুব ভালো জিনিস শেখাবো আমি, প্রমিস। হ্যাঁ, রাইট, প্রমিস, আই উইল টিচ ইউ ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দিস, রাইট? সো ফর দ্যাট ইউ হ্যাভ টু লাইক স্টে টিউন, মানে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু প্রথমে একটা বোরিং মেথড বলবো, আফটার দ্যাট আ মেথড ইন হুইচ ইউ ক্যান ডু দিস ইন ওয়ান লাইন, ঠিক আছে? So you need to be very confident and you need to be very patient in listening to the proper question first, right? So কি বলেছে, a man in a car at a location Q on a straight highway is moving with a speed v. একটা কিউতে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হাইওয়েতে মুভ করছে গাড়িটা, স্পিড হচ্ছে v. He decides to reach a point P in a field at a distance d from highway, at a distance d from highway, এই P পয়েন্টেও যেতে চায়। আচ্ছা, as shown in the figure, figure দিয়ে দিছো, speed of the car in the field is half to that on the highway. What should be the distance rm so that the time taken to reach P is minimum? কোশ্চেনটা কি বলেছে, একটা গাড়ি হাইওয়েতে সোজা যাচ্ছিল, তো একটা পয়েন্ট দেখলো P, that is located at a field, বললো যে কেমন এই ডিস্টেন্সটা কতটা হতে হবে, বিকজ টার্নিং ইজ ইন ইয়োর হ্যান্ড, রাইট? মানে তুমি কোথায় গিয়ে টার্নটা নেবে, দ্যাট ডিপেন্ডস অন ইউ। তুমি সোজা যাচ্ছ, তুমি এখানেও টার্ন নিয়ে নিতে পারো, তুমি ওখানেও টার্ন নিয়ে নিতে পারো। এরকম গাড়িটা যাচ্ছে, এরকম ভাবে টার্ন নিল, বা এখান থেকেও টার্ন নিতে পারতো, বা এখানে গিয়ে এরকম টার্ন নিতে পারতো। তো বললো টার্নটা কেমন ভাবে নেবে যাতে কিনা ওর মিনিমাম টাইম লাগে পি পয়েন্টে পৌঁছাবার জন্য। এখান থেকে এত দূর হাইওয়েতে ট্রাভেল করলো, তারপর এখানে গিয়েও টার্ন নিল, আর এই ডিস্টেন্সটাও একটা মাডি ফিল্ড, আচ্ছা একটা ফিল্ডে ট্রাভেল করলো, রাইট? তো বলছে যে হোয়াট মাস্ট বি দিস ডিস্টেন্স, হোয়াট মাস্ট বি দিস ডিস্টেন্স, ঠিক আছে? এই ডিস্টেন্সটা কত হওয়া উচিত যাতে কিনা মিনিমাম হয়ে যায়, রাইট? একদম স্যার, বুঝতে পেরে গেছে কোশ্চেনটা, তো বুঝতে পেরে গেছে। আর আপনি সলিউশনটা বলে দিলেই না ব্যাপারটা একদম মিটে যায়। দেখো ভালো করে শুনবে, আমি ধরে নিচ্ছি যে টোটাল লেন্থ যেটা আছে, এই টোটাল লেন্থটা হচ্ছে l, আর আমি কি বললাম, আমি বলছি যে সাপোজ দিস ডিস্টেন্স ইজ x, সো দিস উইল বি l minus x basically, একদম স্যার, দিস উইল বি l minus x, or let me be more clear here, I guess ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আর এটাকে l minus x নিতে পারো, একদম স্যার। আচ্ছা, এই ডিসটেন্সটা কি হয়ে যাবে স্যার, এই ডিসটেন্সটা হয়ে যাবে, এটা d, এটা x, এটা হবে আন্ডার রুট অফ d স্কয়ার প্লাস x। এবার দেখো, what is the total path length that the fellow is traveling, that is qr plus rp। আমি এখানে লিখছি, ভালো করে শুনবে, the total path that he is traveling, that is এখান দিয়ে দেখো qr, that is qr plus rp, একদম স্যার। তো টোটাল টাইম কি লাগবে এটা আমাদের জানাটা উচিত। আমি ধরলাম কিউ আর চলতেও টাইম লাগলো t1, আর আর পি চলতেও টাইম লাগলো t2, তাহলে আমি বলতে পারি যে স্যার দি নেট টাইম টি টেকেন উইল বি নাথিং বাট t1 প্লাস t2। আর t1 কে আমি কি লিখতে পারি, ডিসটেন্স বাই স্পিড। আচ্ছা স্যার, তাহলে আমি ডিসটেন্স এখানে দিয়ে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ l minus x, ডিসটেন্স বাই স্পিড ইজ v, বিকজ হাইওয়েতে the speed was v, একদম। এরপর আমি বলবো প্লাস t2, t2 is again the distance by speed, the distance ওখানে আমি দেখতে পাচ্ছি আন্ডার রুট অফ d স্কয়ার প্লাস x স্কয়ার আর ডিভাইডেড বাই স্পিড। যখন ও ফিল্ডে আছে, the velocity is half to that on the highway, তাহলে এটা কি হবে স্যার, v by 2 হয়ে যাবে। তাহলে what is the total time taken, that will be l minus x by v plus 2 into d square plus x square whole to the power 1 by 2 divided by। এবার আমাকে কোশ্চেনে বলেছে যে ইউ হ্যাভ টু মিনিমাইজ দিস টাইম। আমাকে কি করতে হবে স্যার, আমাকে টাইমকে মিনিমাম করতে হবে। মানে বুঝতেই পারছো যে আই গট আ টাইম হুইচ ইজ আ ফাংশন অফ এক্স, বুঝতে পারছো তো? একদম স্যার বুঝতে পারছি। আই গট আ টাইম হুইচ ইজ আ ফাংশন অফ এক্স, তার মানে প্রত্যেকটা এক্স এর জন্য আমি আলাদা আলাদা টাইম ইন্টারভাল পাবো। দ্যাট ইজ দি বেসিক থিং আই নো হিয়ার, রাইট? So for minimum time, I will just differentiate this thing. So I will write dt by dx will be equals to 0. আমি যদি এই জিনিসটা করি, এখান থেকে আমি টাইমের ভ্যালু পেয়ে যাব, that time will be the minimum time. Sorry, okay, I will get a x, যেটার জন্য কি হবে না, টাইমটা মিনিমাম হবে। আশা করছি বুঝতে পেরে গেছে। এখন ফাংশনটা দেখে রিয়েলাইজ করো যে স্যার যেমন যেমন এক্স কে আমি চেঞ্জ করব, তেমন তেমন আমার টাইমের ভ্যালু চেঞ্জ হবে। সো देयर উইল বি আ পার্টিকুলার এক্স ফর হুইচ আই উইল গেট দি মিনিমাম টাইম। বোঝাতে পেরেছি? একদম স্যার বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে আমাকে একবার জিজ্ঞেস করে নাও এক্ষুনি। ওকে, আই গেস কোনো প্রবলেম নেই, একদম স্যার কোনো প্রবলেম নেই।
তাহলে এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, সো মাই ফাংশন ওয়াজ l minus x by v plus 2 into b square plus x square whole to the power half by v। সো আমি এটাকে নেক্সট পেজে নিয়ে যাই। তো t এর ভ্যালু কি ছিল আমার, l minus x by v plus 2 into b square plus x square whole to the power half divided by v। এবার আমি dt by dx ফাইন্ড করতে চাইছি। সো হোয়াট উইল বি dt by dx, এখান দিয়ে যদি দেখো ভালো করে, ভেরি সিম্পল, আমি প্রথমে এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করছি। সো 1 by v is constant, it will come outside, l minus x এর ডিফারেন্সিয়াল হবে l minus x as it is first, okay। সো দেখো এটা কনস্ট্যান্ট জিনিসপত্র পাবো, আমি এটাকে একবার ভালো করে ডিল করব, রাইট। সো আই উইল রাইট ইট ডিফারেন্টলি। So t will be L by V minus x by V plus 2 into b square plus x square whole to the power 1 by 2 divided by, এবার আশা করছি জিনিসটা একদম স্যার হয়ে যাবে। কি হবে স্যার, L by V তো কনস্ট্যান্ট, ওটা ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে, তাহলে t will be মাইনাস অফ 1 by v আর x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1, মানে dx by dx 1 হয়ে যাবে, রাইট। বুঝতে পারছো, dx by dx 1 হয়ে যাবে প্লাস 2 as it is, আচ্ছা d স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে প্রথমে আমাকে হোল টু দি পাওয়ার হাফ এর জন্য করতে হয়, তাহলে কি হবে স্যার, এটা হয়ে যাবে 1 by 2 into d স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এরকম একটা কিছু আসবে, রাইট। x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েশন কি হয়, n x টু দি পাওয়ার n মাইনাস, যেটাই আমি করলাম। বাট এখানে কিন্তু এন্ড নয়, কেন স্যার এন্ড নয় কেন, বিকজ এটা তো হলো শুধুমাত্র হোল টু দি পাওয়ার হাফ এর জন্য, রাইট। বাই চেইন রুল আমাদেরকে এক্স স্কয়ার এর জন্য করতে হবে, এক্স স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হয় 2x, এরকম একটা জিনিস পাবো আমি, আর ডিভাইডেড বাই ভি তো ছিল, রাইট। তো এখানে টি হবে না, সো আই এম রাইটিং ডিটি বাই ডিএক্স, সো দিস মাস্ট বি ইকুয়াল টু 0, এটা কিন্তু 0 এর সঙ্গে ইকুয়াল হতে হবে ডিটি বাই ডিএক্স, রাইট। এবার দেখো এখানে তো আমি পেয়ে গেলাম মাইনাস অফ 1 বাই ভি, এখানে আমি পেলাম দেখো I guess this 2 will get cancelled out, okay, কোনো প্রবলেমেটিক জিনিস নেই। আর এখানে দেখো কি পাবো, মাইনাস হাফ পেয়ে যাবো, রাইট। সো উপরে আমি পেয়ে যাবো 2x, নো প্রবলেম অন দ্যাট ফ্যাক্ট, ডিভাইডেড বাই আমি পেয়ে যাবো v আর আন্ডার রুট অফ b স্কয়ার প্লাস x স্কয়ার। দেখো এই জিনিসটা একটু অ্যাপ্রিশিয়েট করো যে স্যার হাফ মাইনাস 1 ইজ মাইনাস হাফ, তো এটা নিচে চলে আসবে, রাইট। সো লাইক দিস আই ক্যান রাইট ইট এন্ড দিস উইল বি ইকুয়ালস টু 0, রাইট। সো v and v will get cancelled out। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি কি পাবো এখান থেকে, দেখো এখান থেকে আমি পেয়ে যাবো 2x divided by under root of b square plus x square will be equals to 1। আর এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি স্যার, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2x will be equals to under root of b square plus x square। বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আমি কি পাবো স্যার, এখান থেকে আমি পেয়ে যাবো 4x square will be equals to d square plus x square। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো স্যার, এখান থেকে আমি পেয়ে যাবো দেখো 4x square minus x square হয়ে যাবে 3x square will be equals to d square। এখান থেকে আমি কি পাবো, x square will be equals to d square by 3, or স্যার x will be equals to d by 2। x এর ভ্যালু কি হয়ে যাবে স্যার, d by, I hope this thing is very clear, একদম this thing is very clear। এখানে কি অপশন আছে d by root 3, I guess option number A is there and option number A will be the correct option। কোনো প্রবলেম থাকলে আমাকে একবার জানাও, রাইট। আদারওয়াইজ এরপরে যে মেথডটা আমি তোমাদেরকে দেখাবো, ইউ উইল জাস্ট ফল ইন লাভ উইথ দ্যাট ফর শিওর। চলো, আই গেস কোনো প্রবলেম নেই তোমাদের এটাতে। তাহলে আমরা যেই মেথডটার কথা বলছিলাম ওটা আমি একবার ডিসকাস করতে চাই। নট দিস ওয়ান, রাইট। তো দ্য মেথড আমি একবার এরকম ভাবে ব্ল্যাক করে নিই স্ক্রিনটা। The method that we are going to use is Snell's law। দেখো স্নেলস ল আমরা কেন ইউজ করতে পারছি, এটা কিন্তু ফার্স্ট ডিসকাশন হওয়া উচিত আমার, যে why are we able to use Snell's law, বিকজ এখানে আমাকে বলেছে মিনিমাম টাইম পাথ বলো, যে কোন পাথে গেলে ওর মিনিমাম টাইম হবে। হ্যাঁ, এই প্রপার্টিটা কিন্তু লাইট শো করে, লাইট অলওয়েজ টেকস দি পাথ which takes the minimum time। I hope you agree with this fact। আমরা এখানে Snell's law লাগাতে পারি। Snell's law তো রিফ্লেকশনে লাগাই স্যার আমরা, এরকম টাইপের কিছু হচ্ছে, দেখো বলেছে একটা হাইওয়ে আছে, মানে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে আমরা ট্রাভেল করছি, ভেলোসিটিস ডিফারেন্ট হচ্ছে, ইয়েস ডিফারেন্ট হচ্ছে। বুঝতে পারছো, এটা এই জন্যই করতে পারছি বিকজ when মিনিমাম টাইম পাথ বলে দিয়েছে, তার মানে কিন্তু এটা লাইটের মতো বিহেভ করছে, রাইট। সো হোয়াট ক্যান বি রাইট, ফাইনালি আই উইল রাইট দ্যাট
v1 বাই sin থিটা 1 বা এরকম ভাবে লিখতে পারো, নো প্রবলেম, যেরকম ভাবে ইচ্ছে লিখো, যে sin থিটা 1 by v1 will be equals to sin theta 2 by v2। এই জিনিসটা আমরা লিখবো, যেখানে v1 v2 কি, v1 v2 হচ্ছে ভেলোসিটিজ ইন ডিফারেন্ট মিডিয়াম। সো মিডিয়াম মানে আমি ভেলোসিটি v1 নিয়েছি, আর মিডিয়াম 2 তে আমি ভেলোসিটি v2। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। এবার স্যার, আই হোপ ইউ উইল এগ্রি উইথ দিস ফ্যাক্ট যে স্যার আমাদের কোশ্চেনটা কেমন ছিল। আমাদের কোশ্চেনটা ছিল যে একটা হাইওয়ে আছে এরকম, আর এখানে একটা পয়েন্ট পি আছে, আমাকে কেমন ভাবে যেতে হচ্ছে না, আমি প্রথমে এরকম কিছুটা যাচ্ছি, তারপর এরকম ভাবে এখানে যাচ্ছি। ইয়েস, এই ডিসটেন্সটা আমাকে ডি বলে দিয়েছে, রাইট? এই ডিসটেন্সটা আমাকে ডি বলে দিয়েছে, এই ডিসটেন্সটা আমরা এক্স নিয়েছিলাম, আর এই ডিসটেন্সটা আমরা নিয়েছিলাম এল মাইনাস এক্স। কোনো কিছু প্রবলেমেটিক জিনিস নেই স্যার, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস যে দিস ইজ দি নর্মাল। So in first case the angle is 0 degree because theta 1 is 0 degree, and in second case the angle is theta। তাহলে আমি কি লিখবো এখানে, ভালো করে দেখবে, I will write যে sin theta 1 is sin 0 degree। So sin 0 degree by v1 is v, because high with velocity কত ছিল, v ছিল, that will be equal to sin theta 2, that is sin theta itself, divided by v2। আর v2 কি ছিল স্যার, v2 was the velocity in the field, it was half, right? So it was v by 2। I hope you remember this fact। একদম। এবার ওটাকে সলভ করে নাও, দেখো মজা পেয়ে যাবে তুমি, রাইট? sin 0 is 1, so 1 by v will be equals to 2 sin theta by v। v cancel out করে দাও, তাহলে তুমি কি পাবে, যে sin theta will be equals to half। Now can you write sin theta from this triangle? Yes sir, perpendicular by hypotenuse। What is hypotenuse? That is under root of x square plus b square। একদম স্যার। তাহলে কি হবে স্যার, this will imply যে sin theta is perpendicular by hypotenuse, that is under root of x square plus d square, and that is equal to 1 by। এটাকে সলভ করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ভালো করে দেখবে, 2d is equal to under root of x square plus d square, if I am not wrong, right? Okay, so from here we can easily calculate everything, and I hope you will agree with the fact যে স্যার আমরা আগে যে অ্যানসারটা পেয়েছিলাম এখনো কিন্তু আমরা সেম অ্যানসার পেয়ে যাবো, রাইট? কোনো প্রবলেম হওয়ার কথা নয় স্যার। আবার ভালো করে এই জিনিসটা দেখে নাও, যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও, আদারওয়াইজ আমরা আগে মুভ করবো, রাইট? one like this। I guess তোমরা পুরো বুঝতে পেরে গেছো। I hope you like the session also। এরকম অনেক সেশন তোমাদের জন্য আনা হবে, and for any other details regarding courses and all the things that is done for you, you can contact mathematical classes। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো, দেখা হবে পরের ভিডিওতে। এন্ড ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই আমাকে জানিও। চলো টাটা।